মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের গন্ধ, ঠিক সেই মুহূর্তে একটি দেশ যেন ইরানের পাশে এসে দাঁড়ালো বন্ধু হয়ে। এবার ইরানের পাশে আছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার উত্তাপে যখন পুরো উপসাগরীয় অঞ্চল ফুঁসছে, ঠিক তখনই সংযুক্ত আরব আমিরাত এমন এক ঘোষণা দিয়েছে যা আমেরিকা, ইরান ও ইসরায়েল সবার কৌশলগত সম্পর্কের হিসাব নাড়িয়ে দিয়েছে। ইউএই স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের মাটি, আকাশসীমা বা জলসীমা ইরানে হামলার জন্য ব্যবহার করা যাবে না, এমনকি দেওয়া হবে না কোনো রসদ সহায়তাও। এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দৃশ্যমানভাবে বাড়ছে। যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে, যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী মোতায়েনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে ইরানও কঠোর ভাষায় সতর্ক করেছে, কোনো আক্রমণ হলে তা শুধু সীমিত জবাব নয়, বরং বিস্তৃত প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর একটি অংশ আমিরাতের মাটিতেই অবস্থিত। আবুধাবির নিকটবর্তী আল ধাফরা বিমান ঘাঁটি মার্কিন বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ অপারেশনাল কেন্দ্র হিসেবে বিবেচিত। ফলে ইউএই চাইলে নীরব থাকতে পারত, কিন্তু তারা প্রকাশ্য বিবৃতির মাধ্যমে জানিয়ে দিল তাদের ভূখণ্ড কোনো পক্ষের সামরিক আক্রমণের প্ল্যাটফর্ম হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে যে বিষয়টি সবচেয়ে জোর দিয়ে বলা হয়েছে তা হল উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক সমাধান। তারা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং সংলাপের উপর গুরুত্ব দিয়েছে। এর অর্থ ইউএই নিজেকে সরাসরি সামরিক জোট রাজনীতির অংশ হিসেবে উপস্থাপন করতে চাইছে না, বরং আঞ্চলিক অস্থিরতা ছড়িয়ে পড়া ঠেকাতে দূরত্ব বজায় রাখার নীতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা ও অর্থনৈতিক দুই দিকে কাজ করছে। ইরান যুক্তরাষ্ট্র বা ইরান ইসরায়েল সরাসরি সংঘাতে জড়ালে উপসাগরীয় অঞ্চলের কৌশলগত জলপথ, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এতে জ্বালানি বাজার অস্থির হয়ে ওঠার আশঙ্কা থাকে, যার প্রভাব সরাসরি পড়বে উপসাগরীয় অর্থনীতির উপর। তাই আঞ্চলিক দেশগুলো ক্রমেই এমন অবস্থান নিচ্ছে যাতে তারা যুদ্ধের সরাসরি অংশ না হয়। এ ঘোষণার আরেকটি রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। উপসাগরীয় মিত্র দেশগুলোর মধ্যেও সম্ভাব্য সংঘাত নিয়ে এক ধরনের সতর্ক দূরত্ব তৈরি হচ্ছে। সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু কেউ প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধের দায় নিতে প্রস্তুত নয়। সব মিলিয়ে ইউএই এর এই অবস্থান যুদ্ধ থামিয়ে দেয়নি, কিন্তু সম্ভাব্য সংঘাতের ভৌগোলিক বিস্তার নিয়ে নতুন সমীকরণ তৈরি করেছে।